গেছে। কিন্তু আমার মনে হচ্ছে যে এনসিপির সাথে বিরোধটা সরকারের মানে বিএনপির হবে না, মূলটা হবে হচ্ছে জামাতের সাথে। এবং এনসিপি আমার ধারণা যে তাদের স্ট্রাকচার অনুযায়ী তারা আসলে জামাতের সঙ্গে অবস্থান করবে না, তারা হয়তো বিএনপির দিকেই চলে আসবে। আমরা আলোচনাতে ছিলাম মোস্তফা ফিরোজকে দিয়ে সেই প্রশ্নটা আবার শুরু করতে চাই উত্তরটা নেওয়ার ক্ষেত্রে, যেটা বলছিলাম যে এনসিপির আসলে জুলাই ঘোষণাপত্র এবং বর্ষপূর্তি গণঅভ্যুত্থানের এখানে এনসিপিকে আমরা একটু ম্রিয়মাণ দেখেছি, একটু না অনেকখানি ম্রিয়মাণ দেখেছি, এবং তাদের এই 5 জন নেতার বাইরে চলে যাওয়া পুরোটাই একটা রাজনৈতিক অঙ্গনে নানা ধরনের কৌতূহল, নানা ধরনের হিসাব নিকেশের কথা বলছে। আপনার কি মনে হয় আসলে এনসিপি যা চেয়েছিল তা পাচ্ছে না, নাকি অন্য কোনো জটিলতা তাদের মধ্যে তৈরি হয়েছে আসলে সরকারের সাথে বা অন্য কারোর সাথে? সরকারের সাথে খুব একটা জটিলতা নেই, এবং আসলে যেটা কক্সবাজারের ট্যুরটা এটা অনেকটা চাইল্ডিশ আমার কাছে মনে হচ্ছে। তারা মনে করছে ঠিক আছে আমাদের নেতাদের একটা অংশ তো আছে মূল জায়গায়, আমরা একটু এই ফাঁকে দিয়ে ঘুরে আসি। এবং তাদের 1 মাস ব্যাপী এই পদযাত্রাটা এটা আসলে খুবই ছিল। সেই অর্থে তাসনিম যারা তো তার হাজব্যান্ড সাথে ছিল, বাকি ওরা ছিল, না গেলে পারতো। ওদের এই ম্যাচুরিটিটা এখানেই হলো যে একটা ম্যাচিউর দল আর ইম্যাচিউর দলের মধ্যে পার্থক্য। তারা সেই ম্যাচুরিটিটা মানে দেখাতে ফেল করছে। এটা একটা সাংগঠনিক শৃঙ্খলা। এবং এনসিপি কিন্তু আজকে তারা শোকজ করে বলছে 24 ঘন্টার মধ্যে সবাইকে এসে কারণ ব্যাখ্যা করতে হবে যে কেন তারা এই কাজটা করলো। আর হতাশাটা তো আছে, তাদের তো প্রত্যাশার অনেকগুলো যে এইগুলি করতে হবে, কারণ তারা মনে করে একটা তারা বিপ্লব করছে, রেভলিউশন করছে, সুতরাং সব কিছু পাল্টে দিতে হবে, নতুন করে তৈরি করতে হবে। এই জন্য তারা নতুন সংবিধান চায়, সেকেন্ড রিপাবলিক চায়। কিন্তু আসলে যাদের কাছে চায় তারা তো আসলে মানে তারা তো আর অভ্যুত্থান করেনি, তারা তো বিপ্লব করেনি। তারা সুশীল সমাজ যার যার অবস্থায় ওই যে নিজ নিজ পেশায় আমরা সন্তুষ্ট এরকম টাইপের মানুষজন এসে তো করছে। তো ফলে ওদের সাথে ওই এটার মানে সিঙ্ক ঠিক মতন হয়নি। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা আশীর্বাদ, একটা ভালোবাসা, স্নেহ তাদের প্রতি আছে। এবং তরুণরা সামহাও মানে প্রথম কথা হলো যে তাদের এই উচিতই হয়নি, কারণ এটা তো তারা জানে যে তাদের সাংগঠনিক কাঠামোয় এই অভ্যুত্থান হয়নি। এই অভ্যুত্থানের একটা জোয়ারে হয়ে গেছে, সামনে তারা সাহসটা দেখাইছে। কিন্তু অভ্যুত্থানের পরে মানে 5ই আগস্টের পরে সবাই যার যার ঘরে চলে গেছে। ঘর চলে যাওয়ার পরে তাদের ঘরে তো আর কেউ নেই। ফলে অল্প যারা ছিল তাদেরকে নিয়ে করছে। তাদের মধ্যে আবার একটা অংশ এটাকে ব্যবহার করে সমন্বয়ক পরিচয়ে সারা দেশে যেভাবে বিএনপির কিছু বদনাম হয়েছে, তাদের বদনাম অল্প করেও ব্যাপকভাবে তারা বদনামের ভাগ হয়েছে, তার একটা শিকার তো তারা হয়েছে। সব মিলায় এনসিপি একটা নড়বড়ে অবস্থানের মধ্যে পড়ে গেছে। কিন্তু আমার মনে হচ্ছে যে এনসিপির সাথে বিরোধটা সরকারের মানে বিএনপির হবে না, মূলটা হবে হচ্ছে জামাতের সাথে। এবং এনসিপি আমার ধারণা যে তাদের স্ট্রাকচার অনুযায়ী তারা আসলে জামাতের সঙ্গে অবস্থান করবে না, তারা হয়তো বিএনপির দিকেই চলে আসবে। তাদের রাজনীতির যেই মানে ধারা বা তাদের আন্তর্জাতিক যেই রাজনীতির লিবারেল ডেমোক্রেসি প্র্যাকটিস করবে, তো তারা সেটাই তো কমিটমেন্ট, সেটা মিলবে বিএনপির সঙ্গে। তো ফলে জামাতের সাথে একটা তাদের ক্ল্যাশ তৈরি হবে, মানে ক্লাশ তৈরি হবে বিএনপি সহ আদার্স। এবং মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এগুলি নিয়ে তো অলরেডি ডিফারেন্সটা একদম